হ্যালো স্টুডেন্ট, পার্থস গ্রাম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের পার্থ স্যার। আজকে করাবো এবিটিএ 2023-24-এর যে অঙ্কগুলো তোমরা পারোনি, অনেকে আমাকে বলেছো যে এই অঙ্কগুলো করিয়ে দিতে। বেসিক্যালি অঙ্কগুলো হচ্ছে টেক্সট বইয়ের বাইরের যে অঙ্কগুলো রয়েছে, মানে তোমাদের টেক্সট বইয়ে যে অঙ্কগুলো নেই সেই অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি পেজ নম্বর ধরে ধরে, যাতে তোমাদের পরীক্ষায় যদি এই অঙ্কগুলো আসে তাহলে তোমরা করতে পারো। এই অঙ্কগুলো কিন্তু টেক্সট বইয়ে নেই, কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে, কারণ চ্যাপ্টারগুলো সেই সিলেবাসের অন্তর্গত, তাই এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম অঙ্কটা যেটা 204 নম্বর পেজে পাবে, 204 নম্বর পেজ। অঙ্কটা বলেছে প্রমাণ করো রুট ওভার এ প্লাস রুট ওভার 2ab মাইনাস বি স্কোয়ার প্লাস রুট ওভার এ মাইনাস রুট ওভার 2ab মাইনাস বি স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছে সমান সমান দিয়ে রুট 2b। এটা দেখো কিভাবে করব, প্রথমে আমি বলে দিলাম পেজ নম্বর 204-এ রয়েছে। লেফট হ্যান্ড সাইডের যে পুরো রাশিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা প্রথমে পি ধরে নিয়েছি। তাহলে পুরোটাকে যদি পি ধরি, তাহলে দেখো মনে করি পি সমান সমান রুট ওভার দিয়ে পুরো রাশিটাকে আমরা লিখে নিয়েছি। এবার উভয় পক্ষকে যদি বর্গ করো, ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে এখানে হবে দেখো পি স্কোয়ার, আর এই পাশে যে রাশিটা রয়েছে দেখো তার আবার হোল স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। এবার পি স্কোয়ারের জায়গায় দেখো পি স্কোয়ার লেখা হয়েছে, এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে। সূত্রটা কি আমরা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার করতে গেলে এইটা যে এ, সেটার দেখো রুটটা উঠে গেছে, ঠিক আছে। তাহলে পড়ে থাকছে এ প্লাস রুট ওভার 2ab মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা পুরোটা রুট উঠে গেছে। তারপরে মাঝখানে 2ab রয়েছে, তো এ হচ্ছে দেখো এটা, আর বি হচ্ছে এটা, ইনটু দিয়ে লিখেছি, ডট দেওয়া রয়েছে। আর বি স্কোয়ার মানে হচ্ছে এই যে বি দেখতে পাচ্ছ, এই রাশিটার কিন্তু স্কোয়ারটা রুটটা উঠে গেছে, স্কোয়ার হওয়ার জন্য রুট উঠে গেছে। এবার পি স্কোয়ারের জায়গায় দেখো আবার পি স্কোয়ার লেখা হয়েছে, এখানে এ রয়েছে আর এই যে এ রয়েছে, এ যোগ করে 2a হয়েছে। আর এখানে এই যে রুটের মধ্যে যে রাশিটা রয়েছে সেই রাশিটার সাথে এই লাস্টের রাশিটা কেটে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 2 রুট ওভার ব্র্যাকেটের মধ্যে এই রাশিটার সাথে এই রাশিটা, ঠিক আছে। তো আমরা এইভাবে লিখলাম। এবার দেখো পি স্কোয়ারের জায়গায় আবার পি স্কোয়ার লিখলাম, 2 এর জায়গায় 2a লেখা হয়েছে, 2 এর জায়গায় 2 লেখা হয়েছে প্লাস দিয়ে, আর রুট ওভার দিয়ে কি হয়েছে এটা দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা রয়েছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এটা সূত্র বলতে পারো, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এ গুণ এ, অর্থাৎ এ স্কোয়ার এখানে লেখা হয়েছে, আর বি স্কোয়ার মানে হচ্ছে যেটা রুটের মধ্যে রয়েছে সেটাকে কিন্তু ভেঙে লেখা হয়েছে দেখো 2ab প্লাস বি স্কোয়ার। প্লাস কেন হয়েছে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, ঠিক আছে, তার জন্য কিন্তু এখানে বি স্কোয়ারটা হয়েছে। এবার দেখো পরের লাইনে পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার লেখা হয়েছে, 2 এর জায়গায় 2a লেখা হয়েছে, আবার 2 এর জায়গায় 2 লিখেছি, আর ভেতরে দেখো পুরোটা একটা সূত্র পড়ছে, সূত্রটা হচ্ছে বি মাইনাস এ হোল স্কোয়ার। প্রথমে কিন্তু বি আছে, তারপরে এ আছে, ঠিক আছে। প্রথমে এ লিখে যদি বি লিখতে যাও তাহলে কিন্তু অঙ্কটা গন্ডগোল হয়ে যাবে, যেটা আমিও প্রথমে গন্ডগোল করেছিলাম। তাই বি মাইনাস এ তার হোল স্কোয়ার হবে। এবার হোল স্কোয়ার হলে কি হয়ে যায়, রুটটা তো উঠে যায়, তাই রুট এখানে উঠে গিয়ে দেখো বি মাইনাস এ হয়েছে। 2 দিয়ে বি কে গুণ করলে 2b হয়, আর 2 দিয়ে এ কে গুণ করলে 2 হয়। তাহলে 2a কেটে গেল, পি স্কোয়ার সমান সমান 2b পড়ে থাকে, আর পি এর মান শুধু যদি বের করি তাহলে রুট ওভার 2b, এটা অ্যান্সার চলে আসছে, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, দেখো প্রমাণে রয়েছে, তাই আমরা এটা লিখলাম হচ্ছে প্রমাণিত, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই অঙ্কটা কিন্তু 204 নম্বর পেজে রয়েছে, ঠিক আছে। এটা 7 দাগের 1-এর অঙ্ক, 7 দাগের 1-এর, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। নেক্সট অঙ্কটা পাবে দেখো 261 পেজ, 261 পেজ এবিটি এর 7 দাগের 2-এর অঙ্কটা। এটা অঙ্কটা বলছে যদি এ প্লাস বি সমানুপাতিক রুট ওভার এ বি হয়,
তবে দেখাও যে রুট এ প্লাস রুট বি সমানুপাতিক চিহ্ন দিয়ে রুট এ মাইনাস রুট বি। এটাকে করতে গেলে দেখো দুটো প্রসেস রয়েছে, একটা প্রথমে বড় প্রসেসে করিয়েছি, ঠিক আছে, আর একটা শর্টকাট প্রসেসেও করাবো। দেখো প্রথমে বড় প্রসেসটা বলে দিই। এ প্লাস বি, তারপরে সমানুপাতিক রুট এ বি দিয়েছি। তা আমরা জানি সমানুপাতিক চিহ্নটা ওঠাতে গেলে দেখো এখানে একটা কে ধরতে হয়েছে, তাহলে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক লিখে দিয়েছি। এবার উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কে স্কোয়ার ইন্টু এ বি, এটা 1 নম্বর সমীকরণ আমরা লিখলাম। এর পরের লাইনে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab লিখেছি এই সূত্র অনুসারে, আর কে স্কোয়ার এ বি যা ছিল তাই লিখলাম। পরের লাইনে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম, আর এই যে 4abটা যে ছিল সেটা চলে এসছে কোন দিকে, ডান দিকে। তাহলে ডান দিকে চলে আসলে ডান দিকে এ বি কমন যাচ্ছে, আর এ বি যদি কমন নিই তাহলে পড়ে থাকছে ব্র্যাকেটের মধ্যে কে স্কোয়ার মাইনাস 4, এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বরকে যদি আমরা ভাগ করে দিই তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে সমান সমান কিন্তু এই রাশিটা পড়ে থাকছে। এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখো এ বি আর এ বি কেটে যাচ্ছে, আর এটা রুট ওভার কেন হয়ে যাচ্ছে, কারণ যেহেতু এই পাশে স্কোয়ার ছিল তাই এই পাশে আসলে এটা রুট ওভার হয়ে যাবে। আর এই পুরো রাশিটা যেহেতু একটা ধ্রুবক তাই আমরা এই ধ্রুবকটাকে পি ধরে নিলাম, এখানে পি কিন্তু এটা ধরা হয়েছে। এরপরের লাইনে আমরা কি করব দেখো, যোগ ভাগ প্রক্রিয়া করেছি, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, আবার নিচেও এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, যোগ ভাগ প্রক্রিয়া বলে এটাকে। এখানেও তাই পি প্লাস 1 পি মাইনাস 1। এবার দেখো এই যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা এন ধরে নিয়েছি, তাহলে আমরা যদি ক্রস গুণ করি এ ইকুয়াল টু এন বি হবে। তার আগে বলে দিই এ বাই বি কি করে আসছে, দেখো এখান থেকে বি বি কেটে যাচ্ছে আর এখান থেকে এ এ কেটে যাচ্ছে, তাহলে ওপরে পড়ে থাকছে 2a আর নিচে পড়ে থাকছে 2b, তাহলে 2 2 কেটে গিয়ে কিন্তু এ বাই বি থাকছে। আর এ বাই বিটাকেই আমরা ক্রস গুণ করে দেখো এই রাশিটা নিয়ে এসেছি এ ইকুয়াল টু এন বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি করব, মেন যে অঙ্কটা দিয়েছিল সেই অঙ্কটা আমরা টুকে নিলাম। টুকে নেওয়ার পর রুট এর মানটা তো আমরা জানি এন বি, তাই দেখো এখানে বসিয়েছি এন বি, বি এর জায়গায় বি রয়েছে, আবার রুট এ রয়েছে এখানেও এন বি বসিয়েছি, বি রয়েছে। এই দুটো থেকে রুট বি কমন যাচ্ছে, নিচেও রুট বি কমন যাচ্ছে, তাহলে রুট বি কেটে যাচ্ছে, পড়ে থাকছে রুট এন প্লাস 1 আর রুট এন মাইনাস 1, সেটাই আমরা লিখেছি। আবার সেটাকে আমরা কি ধরেছি, এন 1 ধরেছি। এন 1 ধরে নিলে কি হয়ে যায় সেটা ক্রস গুণ করে দেখো এন 1 এর পাশে চলে এসছে, আর এন 1টা যেহেতু একটা ধ্রুবক তাই আমরা এটাকে ভ্যারিজাস চিহ্ন বা সমানুপাতিক চিহ্ন দিয়ে এটাকে প্রমাণিত করেছি। ঠিক আছে, এবার দেখো অঙ্কটাকে যদি আরেকটা প্রসেসে শর্টকাটে করা যায় তাহলে আমরা কিভাবে করব। তো অঙ্কটা কি রয়েছে একবার দেখে নিই, এ প্লাস বি রয়েছে, তাহলে আমরা লিখবো এ প্লাস বি ভ্যারিজাস দিয়ে কি রয়েছে রুট এ বি, তাহলে এটা রয়েছে। এটাকে আমরা কি করব দেখো, আমরা এটাকে লিখতে পারি, এই যে এ সেটাকে লিখতে পারি রুট এ তার হোল স্কোয়ার, আর প্লাস দিয়ে এটাকে লিখতে পারি হচ্ছে রুট বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে রয়েছে রুট এ বি। এটাকে কে ধরে নিতে পারো, কে হচ্ছে ভেদ ধ্রুবক, এখানে লিখে দিলাম কে হচ্ছে ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার আমরা যে এটা করব সেটা হচ্ছে এটা রুট এ স্কোয়ার আর রুট বি স্কোয়ার রয়েছে, তাহলে রুট এ স্কোয়ার আর প্লাস রুট বি স্কোয়ার যদি আমরা করি তাহলে এখানে রুট এ স্কোয়ারের জায়গায় রুট এ স্কোয়ার থাকবে, রুট বি স্কোয়ারের জায়গায় রুট বি স্কোয়ার থাকবে, আর নিচে চলে আসবে হচ্ছে রুট এ বি। ঠিক আছে, আর এখানে সমান সমান কে হয়ে যাবে। এবার আমরা কি করব, নিচে 2 দিয়ে ভাগ করব, মানে এটাতেও 2 দেব আর কে এর নিচেও 2 দেব। ঠিক আছে, দুটোতেই আমরা 2 দিলাম। এবার যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে বলতো, এ স্কোয়ার তারপরে প্লাস দিয়ে রুট বি স্কোয়ার আর প্লাস দিয়ে 2 রুট এ বি, আর এখানে তার নিচে ঠিক কি হবে রুট এ স্কোয়ার প্লাস দিয়ে রুট বি স্কোয়ার মাইনাস 2 রুট এ বি, এটাতে হয়ে যাবে কে প্লাস 2 বাই দিয়ে কে মাইনাস 2। ঠিক আছে, এবার আমরা যেটা করব, ওপরে আমরা দেখতে পাচ্ছি রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার হচ্ছে, আর নিচে হচ্ছে রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা পুরোটা আমরা স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হয়ে যাবে কে প্লাস 2
বাই কে মাইনাস টু। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে এটা স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে রুট এ প্লাস রুট বি বাই দিয়ে রুট এ মাইনাস রুট বি সমান সমান রুট দিয়ে এটা আমরা লিখতে পারি হচ্ছে কে প্লাস টু বাই কে মাইনাস টু। এবার এটা তো একটা ভেদ ধ্রুবক, এটাকে আমরা ধরে নিতে পারি হচ্ছে পি, তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে রুট এ প্লাস রুট বি সমান সমান পি ইন্টু রুট এ মাইনাস রুট বি। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করতে পারি, রুট এ প্লাস রুট বি ভ্যারিজাস চিহ্ন দিয়ে রুট এ মাইনাস রুট বি, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখব প্রমাণিত। ঠিক আছে, আমি দুটো প্রসেসেই তোমাদের অঙ্ক করিয়ে দিলাম, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো। চলে আসছে দেখো এবিটিএ পেজ 240 অঙ্কটা পাবে। 240 ত্রিকোণমিতি রয়েছে, যেটা 13 দাগের 1-এর যে অঙ্কটা বলছে দুটি টাওয়ারের উচ্চতা একটি অপরটির দ্বিগুণ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 120√2 মিটার। টাওয়ার দুটির পাদবিন্দু সংযোগ সরলরেখার মধ্যবিন্দু থেকে টাওয়ারের দুটি শীর্ষের উন্নতি কোণ পরস্পর পূরক কোণ হলে টাওয়ারের দুটির উচ্চতা নির্ণয় করতে বলেছে। তো এই হচ্ছে ছবি, এখানে দুটো টাওয়ার ধরা হয়েছে, পি কিউ একটা টাওয়ার আর আর এস হচ্ছে একটা টাওয়ার। তো এখানে মনে করি বলে লিখেছি, দেখো মনে করি পি কিউ ছোট স্তম্ভের, এখানে স্তম্ভ না লিখে কিন্তু টাওয়ার লিখবে, ছোট টাওয়ারের উচ্চতা এক্স মিটার এবং আর এস বড় টাওয়ারের উচ্চতা 2x মিটার, যেহেতু দ্বিগুণ বলেছে তাই এটা 2x মিটার হবে। এবার দেখো কিউ এস সমান সমান দুটি টাওয়ারের দূরত্ব, ঠিক আছে, কিউ থেকে এস পর্যন্ত, যেটার মান বলে দিয়েছে 120√2 মিটার। এখানে একটা কোণকে আমরা থিটা ধরেছি, ঠিক আছে, যেটা পি ও কিউ, এখানে যে দেখতে পাচ্ছ এটাকে থিটা ধরা হয়েছে, আর আরেকটা যে কোণ রয়েছে সেটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা ধরেছি, কারণ দুটো মিলিয়ে পূরক কোণ বলেছিল, দুটো মিলিয়ে পূরক কোণ, তাই আমরা 90 ডিগ্রি থেকে মাইনাস থিটা করেছি। এবার দেখো ও থেকে কিউ বা ও থেকে এস পর্যন্ত মান আমরা কি করে পাবো, যেহেতু পুরোটা 120√2, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 60√2 মিটার বেরোবে। এবার আমরা ত্রিভুজ পি ও কিউ থেকে পাই ট্যান থিটা সমান সমান পি কিউ বাই ও কিউ, যেটা পি কিউ এর মান হচ্ছে এক্স আর ও কিউ এর মান হচ্ছে 60√2, এটা 1 নম্বর সমীকরণ আমরা লিখেছি। একইভাবে আর ও এস থেকে পাই ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান আর এস বাই ও এস সমান সমান 2x বাই 60√2। ঠিক আছে, এখান থেকে আমরা জানি পূরক কোণ অনুযায়ী 90 ডিগ্রি থেকে থিটা বিয়োগ করলে ট্যানের ক্ষেত্রে কট থিটা হয়ে যায়, তাহলে 2x বাই 60√2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, 1 নম্বর এবং 2 নম্বরকে গুণ করে দেব, তাহলে প্রথমটাতে ট্যান থিটা রয়েছে, তারপরটাতে কট থিটা রয়েছে, আর এই পাশে রয়েছে x বাই 60√2 ইন্টু 2x বাই 60√2, তাহলে x গুণ হলে x স্কোয়ার হয়ে যায়, আর 60 গুণ হলে এখানে দেখো 60 লিখেছি, আর √2 গুণ হলে একটা 2 লিখেছি। এবার একটা করে 2 ওপর নিচ কেটে গেছে, পড়ে থাকছে x স্কোয়ার ইকুয়াল টু 60 গুণ 60, তাহলে শুধু একটা x এর মান বের করতে গেলে কি বেরোবে, 60 বেরোবে। ঠিক আছে, তো x এর মানটা যেটা সেটা আমরা পি কিউ অর্থাৎ ছোট যে টাওয়ারটা রয়েছে সেই ছোট টাওয়ারের উচ্চতা আমরা পেয়ে গেলাম 60 মিটার, এবং বড় টাওয়ারের উচ্চতা তাহলে কত বেরোবে, তার দ্বিগুণ অর্থাৎ 120 মিটার বেরোবে। ঠিক আছে, মাথায় রাখবে এরকম টাইপের অঙ্ক রয়েছে, শুধুমাত্র এখানে যে সংখ্যাটা রয়েছে না এটা কিন্তু চেঞ্জ করে দেয়, শুধু 120 দিয়ে দিতে পারে, 100 মিটার দিয়ে দিতে পারে, 180 মিটার দিয়ে দিতে পারে, তো এই সংখ্যাটা কিন্তু বারবার চেঞ্জ হয়ে কিন্তু অনেকগুলো পেজে সেম অঙ্কটা রয়েছে, তো অঙ্কটা কিন্তু বারবার প্র্যাকটিস করবে, খুব ভালো একটা অঙ্ক। চলে আসছি আমরা দেখো 261 পেজের এবিটি এর 8-এর 2-এরটা, ঠিক আছে, 8 দাগে 2। এখানে অঙ্কটা কি বলছে দেখো, যদি x সমান সমান cy প্লাস bz, y সমান সমান az প্লাস cx এবং z সমান সমান bx প্লাস ay হয়, তাহলে প্রমাণ করো যে x স্কোয়ার বাই 1 মাইনাস a স্কোয়ার সমান সমান y স্কোয়ার বাই 1 মাইনাস b স্কোয়ার। আমরা প্রথমে যা যা তথ্যগুলো দিয়েছে মানে প্রদত্ত যে রাশিগুলো, সেই প্রদত্ত রাশিগুলো আগে
লিখে নিয়েছি 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে। এবার 1 নম্বর যে সমীকরণটা রয়েছে সেই 1 নম্বর সমীকরণটা লিখেছি এবং সেখানে জেড এর যে মানটা রয়েছে সেই জেড এর মানটা দেখো এখানে বসিয়েছি bx প্লাস ay। তাহলে বি দিয়ে bx কে গুণ করলে বি স্কোয়ার এক্স হয় আর বি দিয়ে ay কে গুণ করলে aby হয়। এবার পুরো রাশিটাকে দেখো x দিয়ে গুণ করা হয়েছে, তাহলে x দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হয়, cxy হয়, প্লাস দিয়ে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস দিয়ে abxy হয়, যেটাকে আমরা 4 নম্বর সমীকরণ লিখেছি। এবার দেখো 3 নম্বর যে সমীকরণটা রয়েছে সেখানে আমরা, আচ্ছা 3 নম্বর নয়, এটা ভুল হয়েছে, এটা 2 নম্বর হবে, ঠিক আছে, এটা 2 নম্বর হবে। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, y সমান সমান az প্লাস cx আছে, সেখানে z এর জায়গায় আবার মান বসাবো, কি মান, bx প্লাস ay। এটাকেও যদি গুণ করো তাহলে abx প্লাস দিয়ে a স্কোয়ার y বেরোবে, আর উভয় পক্ষকে যদি আমরা y দিয়ে গুণ করি তাহলে দেখো y স্কোয়ার ইকুয়াল টু abxy প্লাস a স্কোয়ার y স্কোয়ার প্লাস দিয়ে cxy। এটা 5 নম্বর সমীকরণ আসলো। এরপরে আমরা কি করব, 4 নম্বর থেকে 5 নম্বরকে যদি বিয়োগ করে দিই তাহলে 4 নম্বরে কি ছিল এক্স স্কোয়ার আর 5 নম্বরে কি ছিল ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর বিয়োগ যদি করি তাহলে দেখো এ বি এক্স ওয়াই এর সাথে এই যে এ বি এক্স ওয়াই কেটে যাচ্ছে আর সি এক্স ওয়াই এর সাথে এখানে কিন্তু সি এক্স ওয়াই কেটে যাচ্ছে। কাটাটা কিন্তু এখানে দেখাইনি, তোমরা কিন্তু টুকে নিয়ে কেটে দেখাতে পারো, আমি এখানে স্টেপ জাম্প করেছি। তাহলে ফাইনাল অ্যান্সারটা কি আসছে, বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার ভালো করে লক্ষ্য করে দেখো এই যে বি স্কোয়ার এক্স স্কোয়ারটা রয়েছে সেটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে এসেছি, আর এই যে ওয়াই স্কোয়ারটা রয়েছে সেটাকে আমরা ডান দিকে নিয়ে এসেছি। তাহলে প্রথমটা থেকে এক্স স্কোয়ার কমন যাচ্ছে আর দ্বিতীয়টা রাশি থেকে ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে। এবার এক্স স্কোয়ারের নিচে আমরা 1/a স্কোয়ার লিখতে পারি আর ওয়াই স্কোয়ারের নিচে 1/b স্কোয়ার লিখতে পারি। এটাই হচ্ছে প্রমাণিত, এটাই আমাদেরকে করতে বলেছিল, ঠিক আছে। এটাও কিন্তু বইয়ের বাইরের অঙ্ক, খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা বারবার প্র্যাকটিস করুন। চলে আসছি আমরা দেখো 204 নম্বর পেজ, এবিটি এর 204 নম্বর পেজ, 7 দাগের 2 এরটা। a প্লাস বি সমানুপাতিক রয়েছে সি এর সাথে আর বি প্লাস সি এ সমানুপাতিক রয়েছে এ এর সাথে হলে প্রমাণ করো সি প্লাস এ তারপরে সমানুপাতিক বি, ঠিক আছে। আমরা কিভাবে এটা প্রমাণ করব, দেখো প্রথম রাশিটা যা আছে তাই লিখে নিলাম, তার সাথে আমরা ধরলাম কে, যেহেতু সমানুপাতিক চিহ্ন ওঠাতে গেলে কে ধরতে হয়, কেটা হচ্ছে একটা ধ্রুবক বা ভেদ ধ্রুবক। এবার দেখো সিটাকে আমরা এরপর নিচে নিয়ে চলে এসেছি, শুধু কে পড়ে থাকছে, এটা 1 নম্বর সমীকরণ। এরপরে আমরা কি করলাম, উভয় পক্ষে 1 যোগ করলাম, মানে এই পাশেও 1 যোগ করেছি আর এই পাশেও দেখো 1 যোগ করেছি। 1 যোগ করলে লসাগু অনুসারে দেখো a প্লাস বি প্লাস সি বাই সি হয়ে যাচ্ছে আর এই পাশে থাকছে কে প্লাস 1, এটা 2 নম্বর সমীকরণ। আবার আমরা কি করেছি, যে দ্বিতীয় রাশিটা রয়েছে সেটা আমরা টুকে নিয়েছি। এবার আমরা কি করেছি, এখানে এম ধরেছি, ধ্রুবক এবার কি ধরেছি, এম, ঠিক আছে, আগেরটাই কে ধরেছি, এবার এম ধরেছি। এম যদি ধরি তাহলে সেম প্রসেসে আমাদের কি হবে, বি প্লাস সি বাই এ ইকুয়াল টু এম। আবার উভয় পক্ষে আমরা +1 করেছি, লসাগু করে এসছে বি প্লাস সি প্লাস এ বাই এ ইকুয়াল টু এম প্লাস 1, এটা 4 নম্বর সমীকরণ। এবার আমরা দেখো 2 নম্বর থেকে 4 নম্বর ভাগ করে দিয়েছি, তাহলে ভাগ করে আমি দেখো এটা দেখিয়েছি। তাহলে ভাগ করলে এ প্লাস বি প্লাস সিটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে সি বাই এ, সরি এ বাই সি, ঠিক আছে, এ বাই সি পড়ে থাকছে আর এই পাশে পড়ে থাকছে কে প্লাস 1 বাই এম প্লাস 1, যেটাকে আমরা আবার এন ধরে নিয়েছি, ঠিক আছে, যা খুশি ধরতে পারো, এখানে আমি এন ধরেছি। তাহলে এ সমান সমান এন সি, এটা 5 নম্বর সমীকরণে এসছে। এবার 1 নম্বর যে সমীকরণটা ছিল দেখো এ প্লাস বি বাই সি ইকুয়াল টু কে, এই এর জায়গায় আমরা এন সি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এন সি প্লাস বি ইকুয়াল টু কে সি বেরোচ্ছে। তাহলে আমরা যদি এই এন সিটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে দেখো মাইনাস এন সি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার এখান থেকে আমরা কি করব, কমন নেব, দেখো সি কমন নেওয়া হয়েছে, কমন নিয়ে কে মাইনাস এন হয়েছে। এবার সিটাকে নিচে পাঠিয়ে দিয়েছি বি এর নিচে, তাহলে এটা 6 নম্বর সমীকরণ হয়েছে। এবার 2 নম্বর আর 6 নম্বরকে যদি ভাগ করি, মানে 2 নম্বর 6 নম্বর দিয়ে যদি ভাগ করি
তাহলে দেখো ভাগ এইভাবে কিন্তু টোকা হয়েছে এবং এই রাশিটাকে আবার পি ধরা হয়েছে। তাহলে আমরা কাটাকুটি করে দেখো a প্লাস বি প্লাস সি বাই বি ইকুয়াল টু পি পড়ে থাকছে। এটাকে আমরা উভয় পক্ষে -1 করেছি এবার, ঠিক আছে। উভয় পক্ষে যদি -1 করি তাহলে লসাগু অনুযায়ী দেখো মাইনাস বি হয়ে যাচ্ছে, যেখান থেকে বি বি কেটে যাচ্ছে, পড়ে থাকছে a প্লাস সি বাই বি ইকুয়াল টু পি -1। এবার বিটাকে যদি ক্রস গুণ করে দাও তাহলে বি ইন্টু পি -1, আর পি -1টা যেহেতু একটা ধ্রুবক রাশি তাই আমরা এখানে কিন্তু ভ্যারিজাস বা সমানুপাতিক চিহ্ন বসাতে পারি এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে, একটু বড়, কিন্তু তোমরা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা করতে পারবে, ঠিক আছে। একটু বড় রয়েছে। চলে আসছি আমরা দেখো 261 নম্বর পেজে 6 দাগের 1-এরটা। এই সমাধানটাও কিন্তু বইয়ে নেই, বইয়ের বাইরের অঙ্ক। অঙ্কটা বলছে 1/x + 2 - 1/a + 2 = 1/x - 1/a। এখানে আমরা কি করেছি বলতো, এই যে 1/x-টা রয়েছে সেটাকে আমরা এই জায়গায় নিয়ে গেছি, আর এই যে রাশিটা রয়েছে সেটাকে আমরা এই জায়গায় নিয়ে এসেছি, মানে জায়গা চেঞ্জ করে দিয়েছি। জায়গা চেঞ্জ করার পর কি হয়েছে দেখো, লসাগু অনুযায়ী নিচে x × x + 2 আর ওপরে আসছে x - x - 2, তাহলে x x কেটে যাচ্ছে, আর এই পাশে লসাগু করেও সেম ভাবে a a কেটে যাচ্ছে। আবার দেখো -2 এখানেও রয়েছে আর -2 এখানেও রয়েছে, সেটাও কেটে যাচ্ছে। এখানে কাটবো না, নাহলে গিজি হয়ে যাবে, তাই -2 - 2 কেটে যাচ্ছে, মানে ওপরে কিছুই থাকছে না। তাহলে ওপরে যদি কিছু না থাকে তাহলে আমরা কি করতে পারি, এটাকে গুণ করে দিতে পারি, x x x² + 2x হবে, আর এটা a a a² + 2a হবে। এবার দেখো আমরা কি করেছি, এই a² আমরা বাদিকে নিয়ে এসেছি, আর এই 2aটাকেও বাদিকে নিয়ে এসেছি, আর এই পাশে 0 পড়ে রয়েছে। তাহলে প্রথম দুটো থেকে সূত্র পড়ছে a² - b² এর সূত্র, যেটা একবার প্লাস দিয়ে লিখতে হয়, একবার মাইনাস দিয়ে লিখতে হয়। আর এই যে দুটো রাশি দেখতে পাচ্ছ, এই দুটো রাশি থেকে আমরা কি নিয়েছি দেখাচ্ছি, দেখো এই যে দুটো রাশি, এই দুটো রাশি থেকে আমরা 2 কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে x - a। এবার তোমরা জানো কিভাবে কমন নিতে হয়, ঠিক আছে। x - a আর x - a কমন নিয়ে নিয়েছি, আর ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে x + a + 2 = 0। বর্ডার লাইন টেনে আমরা কি করেছি, একটা x এর মান a হচ্ছে আর একটা x এর মান মাইনাস দিয়ে a + 2 হচ্ছে, ঠিক আছে। ইজি আছে অঙ্কটা, কিন্তু বইয়ের বাইরে, তাই এটা তোমাদেরকে করিয়ে দিলাম। চলে আসছি আমরা দেখো 205 নম্বর পেজ, এবিটি এর 205 নম্বর পেজে 12 দাগের 1-এর অঙ্কটা কি বলছে, cos θ - sin θ = √2 sin θ হলে প্রমাণ করো cos θ + sin θ = √2 cos θ। প্রথমে যে অঙ্কটা রয়েছে সেটা টুকে নিয়েছি। এবার দেখো উভয় পক্ষে, আমি এখানে লিখে দিচ্ছি, উভয় পক্ষে √2 দিয়ে গুণ, ঠিক আছে। উভয় পক্ষে √2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এখানেও দেখো √2 cos θ, √2 sin θ আর √2, আচ্ছা এখানে কিন্তু √2 আগে থেকেই ছিল, তাই √2 গুণ হয়ে শুধু 2 sin θ হয়েছে। এবার কি করেছি, অঙ্কটা পুরো ঘুরিয়ে দিয়েছি, মানে 2 sin θটাকে প্রথমে লিখেছি, -2 sin θ যেটা ছিল সেটাকে যদি আমরা এই পারে নিয়ে আসি তাহলে প্লাস √2 cos sin θ থাকবে, √2 sin θ থাকবে, আর এই পাশে যে √2 cos θ ছিল সেটা দেখো এই পাশে চলে এসছে √2 cos θ। এই লাইনটা কিন্তু ভালো করে বুঝবে, আমি স্টার দিলাম, ঠিক আছে। এই লাইনটা কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার দেখো ভালো করে 2 sin θর জায়গায় 2 sin θ লিখেছি, আর এই যে √2 sin θ রয়েছে তার মান তো অঙ্কে বলেই দিয়েছে, দেখো প্রথমে বলেই দিয়েছে √2 sin θর মান cos θ - sin θ, সেটাই আমরা লিখেছি, ইকুয়াল টু দিয়ে √2 cos θও লিখেছি। এবার কি হয়েছে, এই যে sin θ দেখতে পাচ্ছ, এই যে 2 sin θ দেখতে পাচ্ছ, এটার সাথে মাইনাস sin θটা বিয়োগ হয়েছে, বিয়োগ হয়ে একটা sin θ হয়েছে, প্লাস দিয়ে cos θর জায়গায় cos θই আছে, ইকুয়াল টু √2 cos θ লিখেছি। এটাই প্রমাণ করতে বলেছিল, তাই আমরা এটা লিখলাম প্রমাণিত, ঠিক আছে। খুব ইজি অঙ্ক, একটু বুঝে জাস্ট করতে হবে। চলে আসছি 205 নম্বর পেজে 6 দাগে 2-এরটা দেখো,
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 সমীকরণের একটি বীজ অপরটির ঘন হলে দেখাও যে এ সি ইন্টু এ প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান বি স্কোয়ার মাইনাস 2ac তার হোল স্কোয়ার। তো এখানে যেহেতু দুটো বীজ বলেছে তাই একটা বীজকে দেখো আমরা আলফা ধরেছি আর একটা বীজকে আমরা আলফা কিউব ধরেছি। আলফা কিউব কেন ধরেছি? কারণ এখানে বলে দিয়েছে ঘন হবে, দেখো ঘন হবে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা জানি আলফা প্লাস আলফা কিউব এটার সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, আর এখানে দেখো আলফা ইন্টু আলফা কিউব সমান সমান সি বাই এ সূত্র আমরা জানি। প্রথমে আমরা এই পাশেরটা আগে করে নিচ্ছি, দেখো আলফা আর আলফা কিউব করলে আলফা 4 হয়, আলফা টু দি পাওয়ার 4, আর এখানে রয়েছে সি বাই এ। এবার দেখো আমরা যদি এটাকে বর্গ করি তাহলে এই 4টা থেকে 2 হয়ে যাবে, আর এটার যদি বর্গ করি তাহলে রুট হয়ে সরি বর্গমূল বলছি, ঠিক আছে, বর্গ নয়, বর্গমূল যদি করি তাহলে এটা রুট ওভার সি মাইনাস সি বাই এ হয়ে যাবে, ঠিক আছে। মাথায় রাখবে এটাকে কিন্তু বর্গমূল করা হয়েছে, বর্গমূল আমি লিখে দিলাম। তাহলে বর্গমূল করলে এই লাইনটা আসবে। এই পাশেরটা দেখো কি করেছি, এই দুটোর থেকে আলফা কমন নিয়েছি, পড়ে থাকছে 1 প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই এ। উভয় পক্ষকে বর্গ করেছি, বর্গ করলে দেখো আলফা স্কোয়ার আর ভেতরে যেটা রয়েছে সেটারও হোল স্কোয়ার হয়ে গেছে, মাইনাসটা কিন্তু উঠে গেছে, পড়ে থাকছে বি স্কোয়ার বাই দিয়ে এ স্কোয়ার, ঠিক আছে। এবার এই যে আলফা স্কোয়ারের মানটা বসিয়ে দিয়েছি, আলফা স্কোয়ারের মান এইদিকে আমরা বের করে রেখেছিলাম সেটাই দেখো এখানে বসিয়ে দিয়েছি, আর বাকি যেখানে যেখানে আলফা স্কোয়ার রয়েছে সেখানে সেখানে মান বসিয়ে দিয়েছি। এবার এই সি বাই এ রুট ওভার সি বাই এ দিয়ে প্রথমে 1কে গুণ করেছি। আচ্ছা দাঁড়াও, প্রথমে 1কে কেন গুণ করব? প্রথমে তো আগে এ প্লাস বি মানে এই ভেতরেরটা স্কোয়ারের সূত্র আগে ফেলতে হবে। সূত্র তোমরা জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটাই এখানে দেখো সূত্রটা ফেলা হয়েছে, আমি যেটা দাগাচ্ছি 1 প্লাস 2 রুট সি বাই এ প্লাস সি বাই এ হয়ে গেছে, ঠিক আছে, এটা সূত্র ফেলা হয়েছে। এবার আমাদেরকে গুণ করতে হবে একটা একটা করে, ঠিক আছে। যেমন এইটার সাথে প্রথমে 1 দিয়ে গুণ হচ্ছে, তারপরে এই সংখ্যাটার সাথে এটা দিয়ে গুণ হচ্ছে, তারপরে এই সংখ্যাটার সাথে এটা দিয়ে গুণ হচ্ছে, ঠিক আছে। তো 3 বার গুণ করতে হয়েছে, গুণ করে দেখো এইটা রুট সি বাই এ আসছে, তারপরে 2 লিখে সি বাই এ আসছে, আর প্লাস দিয়ে সি বাই এ রুট সি বাই এ আসছে ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা আসছে। এরপরে আমরা কি করব দেখো, এই যে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে এই যে রাশিটা দেখতে পাচ্ছ, এই যে 2c আর বাই দিয়ে যে এ রয়েছে সেটাকে কিন্তু আমরা ডান দিকে নিয়ে চলে গেছি, আর তারপরে এই দুটো থেকে কমনও চলে গেছে 1 প্লাস সি বাই এ, ঠিক আছে, এটা কমন নেওয়া হয়েছে কিন্তু। এবার এটাকে লসাগু করা হয়েছে, লসাগু করলে এ প্লাস সি বাই এ পড়ে থাকবে, আর এই পাশেও লসাগু করলে দেখো বি স্কোয়ার মাইনাস 2ca বাই এ স্কোয়ার পড়ে থাকছে। এবার আমরা কি করেছি, উভয় পক্ষকে বর্গ করেছি, উভয় পক্ষকে বর্গ করলে রুটটা উঠে যাচ্ছে, সি বাই এ হচ্ছে, এটার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটারও হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো নিচে এই যে এ স্কোয়ার আর এ মিলে এ কিউব হচ্ছে, আর এই রাশিটা পড়ে থাকছে, আর এখানেও দেখো এটা এ টু দি পাওয়ার 4 পড়ে থাকছে, কারণ এখানে এ স্কোয়ার ছিল আর একটা হোল স্কোয়ার ছিল, তাই a4। এবার a4 আর এ কিউব এটা যদি কাটাকুটি করো তাহলে এখানে দেখো একটা এক্সট্রা এ থাকছে, ঠিক আছে। আমি যদি এটা কেটে দিই এ কিউবের সাথে a4, তাহলে এখানে একটা এ থাকছে, তাহলে এই এ দিয়ে এই যে সি গুণ হয়েছে তাই দেখো এ সি হয়েছে, আর ব্র্যাকেটে যেটা ছিল ওটা পড়ে রয়েছে, আর এই পাশে যা ছিল তাই রয়েছে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে, এইভাবে কিন্তু এটা লেখা হয়েছে। আর তোমরা যদি এইভাবে না করো তাহলে এখানে লিখেও দিয়েছি এ টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করে, তোমরা যদি এ টু দি পাওয়ার 4 দিয়েও গুণ করে দাও তাহলেও কিন্তু এই রাশিটা আসবে, ঠিক আছে। তোমাদের ইচ্ছা এইটা লিখতেও পারো নাও লিখতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা কাটাকুটি প্রসেসেও করতে পারো, আবার এ টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রমাণিত লিখে দেবে, ঠিক আছে, প্রমাণিত, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আজকের এই কটা অঙ্ক, আরও অনেক অঙ্ক রয়েছে কিন্তু আমি ভিডিওটাকে লম্বা করতে চাইছি না, ছোট ছোট করে করাচ্ছি যাতে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো আর যদি তোমাদের কোনো এরকম ডাউট থাকে তোমরা কিন্তু পেজ নম্বরটা আর দাগ নম্বরটা মেনশন করে কমেন্ট করবে, পরের ভিডিওতেও সেই অঙ্কগুলো হবে। এই যে আজকে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছিল, তাই
তাই আমি এটা করিয়ে দিলাম। ঠিক আছে, রিকোয়েস্ট করো তোমরা কোন পেজের পাচ্ছ না। ঠিক আছে, পুরো টেস্ট পেপারে যে অঙ্কই হোক না কেন যেটা বইয়ের বাইরে রয়েছে সে অঙ্কগুলো তোমরা কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে কিন্তু আমি বেশি বেশি করে ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।